হ্যালো এভরিওয়ান, এই ভাস্কর আজকে কথা বলবো এই যে বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার সাকিব খান। আজ সবাই বরবাদ বরবাদ তাণ্ডব তুফান, আজ আমরা সবাই এরকম করছি। ইন্ডিয়ার দেব, সুপারস্টার মেগাস্টার দেব, আজ তার রঘু ডাকাত আসছে। আমরা বিশাল এক্সাইটেড, খাদান আমরা বিশাল এক্সাইটেড হয়ে গেছিলাম। আজ কেন আজ এরা দর্শকের কাছে আজ জায়গাটা করে নিতে পেরেছে, কেন আজকে সেই বিষয়টার উপরে কথা বলবো। এবং দেখুন, আজ এরা ভুল থাকতে কিন্তু সেই জিনিসগুলো শিখেছে। অনেক অভিনেতারা আছে, এই যে ভুলগুলো আজ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু ভুলগুলো হয়, কিন্তু ভুলগুলো থাকতে তারা শিখতে পারে না বলে তারা হারিয়ে যায়। যেরকম দেখুন, আজ আমরা সাকিব খানের, প্রথমে আমরা সাকিব খানকে দিয়ে শুরু করছি। সাকিব খানের আজ ইউটিউবে দেখুন, যে কোনো একটা কন্টেন্ট এলে ভিউজটা একবার জাস্ট ভেবে দেখুন, জাস্ট ভিউজটা একবার ভেবে দেখুন যে, এবং সাকিব খানের বই নামে চলে কেন, কিসের জন্য, তাই না? কারণ সাকিব খান কিন্তু দর্শকের কাছে সেই জায়গাটা করতে পেরেছে বাংলাদেশে। প্রথমে একটা, সেকেন্ড একটা, সাকিব খানের নামে চলে, কিন্তু দরদটা তো চলতে পারতো, দরদটা কেন চলেনি ভেবে দেখুন। যদি সত্যি যদি সাকিব খানের নামেই যদি প্রত্যেকটা বই যদি মানে লাখ লাখ কোটি কোটি টাকা, যদি লাখ লাখ বললে ভুল হবে, কোটি কোটি টাকা যদি ইনকাম করতে পারে, তাহলে দরদ তাহলে কেন এই বরবাদের মতন, এই তুফানের মতন কেন করতে পারেনি? তাহলে সব কিছু নামে চলে না। সাকিব খান কিন্তু নিজের ভুলটা কোথায় বুঝতে পেরেছেন জানেন? সেইটা হচ্ছে, দেখুন আগের বছর 2024 সালেই তো মনে হয় তুফানটা মুক্তি পেল। রায়ান রাফির সঙ্গে যখন তুফানটা তৈরি করলো, সে যখন অভিনয় করলো, করার পরে জাস্ট আপনি ভেবে দেখুন, সে তারপরের যে কটা বই আসছে, বরবাদ একটা কিন্তু ওই রকম অ্যাকশান ফুল মাসালা। মানে কি, বাংলাদেশে এই রকম বই কিন্তু কেউ করতে পারেনি বা হচ্ছিল না। মানে বাংলাদেশের অডিয়েন্স যেটা চাইছিল, সাকিব খান কিন্তু তাদেরকে মানে অডিয়েন্সকে কিন্তু সেই জিনিসটাই দিল। ধরুন আমার মাথা যন্ত্রণা হয়েছে, তাহলে আমি নিশ্চয়ই মাথা যন্ত্রণার ওষুধ খেলে আমার মাথা যন্ত্রণাটা কমবে, তাই না? এখন আমি যদি জ্বরের ওষুধ বা পেট খারাপের ওষুধ খাই, তাহলে আমার কি কমবে না। সেই রকমই যে দর্শক যেটা চেয়েছে, সাকিব খান কিন্তু সেটাই দিচ্ছে। আজ বরবাদ, আজ তাণ্ডব, আজ এই রকমই কিন্তু সে কিন্তু বইগুলো তৈরি মানে অভিনয় করছে, এবং স্ক্রিপ্টগুলো সে চুজ করছে বলে আজ সাকিব খান কিন্তু আর সাকিব খানের জায়গায় আরও নিজের যে জায়গাটা সেটা করতে পেরেছে। আগে ভেবে দেখুন, এই রকম বই কিন্তু সে করেনি। গলুই, তারপরে আপনি যতই বলুন না কেন, আমার কিন্তু রাজকুমার বইটা আমার অতটা ভালো লাগেনি। প্রিয়তমা বইটা আমার লাস্টের সিনগুলো আমার সত্যি ভালো লেগেছিলো। কিন্তু আজ এই বইগুলোর পর থাকতে, এই এখন রিসেন্ট যে বইগুলো হচ্ছে, এইগুলোকে বলে কিন্তু আসল মার কাটারি বই। মানে অডিয়েন্স যেটা চাইছে বাংলাদেশে সেটাই দিচ্ছে। সেই রকমই ভেবে দেখুন, আমাদের এখানকার অডিয়েন্স কিন্তু যেরকম ফ্যামিলি ড্রামা তারা দেখতে ভালোবাসে, সেরকম অ্যাকশান দেখতে ভালোবাসে। কিন্তু অ্যাকশানের মধ্যে গল্পটা হবে এবং প্রেজেন্টেশনটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু সবথেকে বেশি। যেরকম গল্প দরকার, শুধু মার কাটারি অ্যাকশান হলে হবে না, সেই রকম কিন্তু প্রেজেন্টেশনটা কিন্তু দরকার কিন্তু এইখানে। সেইটাই কিন্তু আজ দেব কিন্তু খাদানে কিন্তু দিয়েছে। জাস্ট ভেবে দেখুন, আজ খাদান আমরা বারবার দেখেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে খাদানে স্নেহা বসু তো নামটা, ঠিক আছে, যখন নখের মধ্যে সে নেল পলিশটা রয়েছে বা এক্সট্রা মানে সেই ফলস নখ ছিল, সেইটার জন্য কিন্তু সে কিন্তু দেবের যখন কারোর চোখে পড়েনি, দেবদার চোখে পড়েছিল। আর সে কিন্তু ওটাকে কিন্তু আজ সে কী করলো, সেটাকে রিপ্লেস করে সে আবার নতুন আর একটা মানে পোস্টার নিয়ে এলো। মানে খাদান সিনেমাটিকে সে কতটা যত্ন সহকারে সাজিয়েছিল বলে আজ খাদান কিন্তু খাদান হতে পেরেছে। শুধু প্রমোশন বললে ভুল হবে, হ্যাঁ প্রমোশন গ্রাউন্ড লেভেলে প্রমোশন করেছে, কিন্তু সে খাদানের প্রতি কিন্তু প্রচুর খেটেছে, সেই স্ক্রিপ্টগুলো সে চুজ করছে, তাই না? তাহলে আজ এই যে ঠিক, আজ ভেবে দেখুন, আজ আমার পাসওয়ার্ড, চ্যাম্প, আজ এই কবির, এই বইগুলো ভালো, কিন্তু সেইভাবে কিন্তু প্রেজেন্টেশনটা কিন্তু ছিল না। দর্শক যেটা চাইছিল, দেব সেটা সেই সময় দিতে পারছিল না। আজ কিন্তু দর্শক যেটা চাইছে, দেবদা কিন্তু সেটা দিতে পারছে। আজ এই জন্যই কিন্তু আজ কিন্তু ইন্ডিয়াতে আমরা সত্যি কথা বলতে একদম বুকে হাত দিয়ে আমরা বলতে পারি যে বাংলার বক্স অফিস, বাংলার কিং সত্যি যদি কেউ থেকে থাকে, তাহলে সেটা কিন্তু দেবদা। আজ ভেবে দেখুন, আর রঘু ডাকাত আসছে, রঘু ডাকাতের তো মানে সে তার নিজের যে লুকটা সে তৈরি করছে, ওটা দেখেই তো সারা ভয়ঙ্কর লাগছে। এবার যখন সিনেমাটা আসবে, তখন ভেবে দেখুন কী হবে। যখন তাণ্ডবটা, সাকিবের যখন তাণ্ডবটা আসবে, তখন কী হবে।
জাস্ট ঝলসে রেখে দেবে। তার মানে এরা নিজেদের ভুল নিজেরা বুঝতে পারছে বলেই আজ এদের জায়গাতে কিন্তু একদম পুরো সেই মজবুত যাকে বলে না, সেই মজবুত সেই জায়গাটা কিন্তু তারা করতে পেরেছে। আমার সঙ্গে যদি একমত হন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।